আমি আছি এখন বর্তমানে অফিসের সামনে, আমার যে কর্মস্থল তার সামনে। এখানে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার অফিসের প্রাঙ্গণে যে ফুলের বাগান এটা দেখাবো, তো সুযোগ হয় নাই। এই যে দেখেন চারিদিকে হাজার হাজার ফুল, নানা রং বেরঙের ফুল, নাম জানা অজানা, গাঁদা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই কৃষ্ণচূড়া, এই যে লাল কৃষ্ণচূড়া, এবং হচ্ছে এই হলুদ কৃষ্ণচূড়া। আহ যেটা আমরা আসলে সিজনাল এক সিজনে পাই নর্মালি, কিন্তু এখানে এই যে এই কৃষ্ণচূড়া গাছের যে ফুলগুলা প্রায় সবসময় পাওয়া যায়। এখানে অফিসে আসার প্রায় 1 বছর হয়ে গেছে। আসার পর থেকে দেখতেছি যে এই ফুলগুলা ফুটে সব সময়। অসাধারণ যে কৃষ্ণচূড়া গাছগুলো খুব ছোট, এখানে আবার যে বীজ বা ফুলের পরে যে বীজ বীজ হয়েছে, এটা আমার কাছে খুবই সুন্দর লাগে। কৃষ্ণচূড়ায় যে অসাধারণ একটা কৃষ্ণচূড়া যে ঘ্রাণ, যারা কৃষ্ণচূড়া প্রেমিক আছেন বা প্রেমিকা আছেন তাদের কাছে আসলে এটা খুব ভালো লাগার একটি বিষয়, যারা কৃষ্ণচূড়াকে অনেক ভালোবাসেন। এই ফুলের নাম কি আমি জানি না, বিশেষ করে এটার নাম কি। এখানে কিছু ঢালিয়া ফুল মানে গাছ লাগানো হয়েছে, ডালিয়া ফুল হবে। আর এই যে ছোট ছোট যে ফুলগুলো, এটার নাম আমি জানি না। খুব মিষ্টি একটা গ্রান, প্রায় 5 থেকে 6টা, বা অনেক সুন্দর। এই যে দেখেন, তো এটা এটা আপনার যদি প্রিয়জনকে এটা দিয়ে ফুলের মালা দিলে অবশ্যই সে খুব খুশি হবে। অবশ্যই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে আই লাভ সিলেট। আমি সিলেটকে ভালোবাসি। সিলেটকে আসলে ভালো না বাসার কোনো কারণ নেই, কারণ প্রকৃতিগতভাবে যে সৌন্দর্য সিলেটের, আল্লাহর যে সৌন্দর্য, এখানে সব কিছুই আছে। পাহাড়, নদী, দর্শনীয় অনেক স্থান আছে, যা সবসময় সারা বছরই পর্যটক এখানে উপস্থিত থাকেন। এটা আমি গ্রান নিলাম হচ্ছে গন্ধরাজ, যে ফুলের রাজা বলে, যেটা বলে গন্ধরাজ। বসন্তকালে সাধারণত ফুটে, বসন্ত চলে আসতেছে খুব সামনে। যে গন্ধরাজের যে গ্রান, আহ অসাধারণ। যে গন্ধরাজের ফুল, গন্ধরাজের ফুল। আর বাগানের ঠিক মধ্যখানে একটা গাছ, দেখেন কত সুন্দর একটা গাছ। এই হচ্ছে আমার অফিসের সামনে ফুলের বাগানের দৃশ্য। পুরো রাউন্ড দিয়ে দেখলাম। কমিশনার স্যারের বাসা, ওইদিকে মসজিদ, এবং এটা হচ্ছে আমার অফিস বিল্ডিং।